দাওয়াতে যাব, সো সেই জন্য ভাবলাম ফ্রেন্ডের জন্য কিছু কিনে নিয়ে যাই। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। তো আমি লিটারেলি 2:30 বাজে ঘুম থেকে উঠেছি। উঠে হলো রেডি টেডি হতে হতে অলরেডি 3:30 বেজে গেছে। এখন অনেকে আপনারা ভাবতে পারেন যে এত লেট করে আপু কেন ঘুম থেকে উঠেছে, কারণ কালকে রাতে আমার হাজবেন্ডের শরীর খুবই খারাপ ছিল। তো ডাক্তার এনে ওকে মানে সুস্থ করতে করতে সকাল 8টা 8:30 বেজে গেছিল। তারপর ও একটু বেটার ফিল করার পরে আমি যে ঘুমাইছি, সো ঘুমার পর আর টেরই পাই নাই। তারপর হলো আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল, যেহেতু আমার বার্থডে পরের দিনের ব্লগ এটা। তো আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল, তো আমার হাজবেন্ড সহকারী ছিল, যেহেতু শরীর খারাপ তো ওকে নিয়ে মুভ করা যাবে না, তো আমি একাই চলে যাচ্ছিলাম। প্রথমে গাড়িতে করে গিয়েছি, তারপর হলো রিক্সা করে যেতে হয়েছে, কারণ পুরা রাস্তা লক থাকে ইফতারির আগে। তো যাই হোক, আমি চলে আসলাম একটা ফ্রুটস এর দোকানে। সো দোকানে এসে দেখি দোকানদার হলো মহিলা, যে ভদ্র মহিলা 1 টাকাও দাম কমাচ্ছিল না। তো আমি অনেক দামাদামি করছিলাম, এর মাঝখানে ওনার হাজবেন্ড এসেছে, আসার পরে হলো ভাইয়াটা দাম কমিয়ে দিয়েছে। তারপর হলো এই যে রিক্সা করে চলে যাচ্ছি ফ্রেন্ডের বাসায়। সো ফাইনালি চলে আসলাম ফ্রেন্ডের বাসায়। এই যে আমার ফ্রেন্ড নাইম। সো নাইমই বেসিক্যালি আমাকে দাওয়াত দিয়েছে, যেহেতু আমার বার্থডে ছিল আগের দিন। সো আমি আমার হাজবেন্ডের সাথে ইয়েতে চলে গিয়েছিলাম ইফতারিতে, ওদেরকে টাইম দিতে পারি নাই। সো ও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, এটা শুধু আমার জন্য করেনি, অনেক ফ্রেন্ডেরা আসছে, সো সবার জন্য খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা না সব ফ্রেন্ডরা একটা জিনিস খুব ফোকাস করি, সেটা হলো আমরা অনেক বেশি ফ্রুটস খাই। আমি ওর বাসায় ওর জন্য ফ্রুটস কিনে নিয়ে গেছি, যাই দেখো আমার ফ্রেন্ডও অনেক ফ্রুটস কেটেছে ইফতারির জন্য। সো যাই হোক, এখানে সব ইফতারি করা স্টার্ট করে দিয়েছে, যেহেতু আজান দিয়েছে। সো আমরা সবাই গল্প করছিলাম আর খাচ্ছিলাম। এই টাইমটা সবচেয়ে বেশি মজার যায়, ফ্রেন্ডদের সাথে বসে গল্প করার, খাওয়া। আর আমার তো ভাতের ক্রেভিং, সো আমার এখানে বিরিয়ানি ছিল, সো আমি ও বিরিয়ানি রান্না করেছি, আমি বিরিয়ানি খাচ্ছিলাম। আর এখানে আমার আরেকটা ফ্রেন্ড হলো আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ প্রত্যেক বছর নাইম যেন আমাদেরকে এভাবে দাওয়াত দিয়ে খাওয়ায়। তো নাইমের মনে যেন রহমত হয়, প্রত্যেক বছর আমাদেরকে এভাবে দাওয়াত দিয়ে খাওয়াবে। তো আমরা সব ফ্রেন্ডরা হলো দাঁড়িয়ে গেলাম কেক কাটতে। আমার বার্থডে কেক কাটা হচ্ছে, সবাই প্লিজ উইশ করেন হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। বার্থডে কেক কাটা টাটা শেষ। So, আজকের দিনটা খুবই ভালো গিয়েছে, ইফতারি অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ নাইম, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমরা ফ্রেন্ডরা একসাথে হলো অনেক বেশি হাসাহাসি করি, অনেক বেশি মাস্তি করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।